রাত্রিকালীন সাফাই অভিযান শুরু মুর্শিদাবাদ পৌরসভায়। মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে শুরু করা হলো রাত্রিকালীন সাফাই অভিযান। মুর্শিদাবাদ শহরের সদরঘাট থেকে শুরু করে চকবাজার পর্যন্ত, অন্যদিকে স্টেশন পর্যন্ত বাজার এলাকায় বিকেলে বা সন্ধ্যায় যে আবর্জনা জমা হয় তা সাফাইয়ের জন্য রাত্রিবেলায় সাফাই অভিযান করা হবে সেই সমস্ত বাজার এলাকাগুলিতে। মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় এই সাফাই অভিযান শুরু করা হলো। শনিবার ও রবিবার পৌরসভার সব রকম কাজকর্ম চালু রাখা এবং তার পাশাপাশি সাফাই অভিযানও চালু রাখা হবে। পাশাপাশি বছরে প্রতিদিন বাজার এলাকায় রাত্রিকালীন সাফাই অভিযান চলবে বলে জানিয়েছেন পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে পৌর পরিষেবায়। নির্দেশ, শহর পরিষ্কার রাখতে হবে এবং নির্মল বাংলা তৈরি করতে হবে এবং নির্মল মুর্শিদাবাদ পৌরসভা আমরা এই মুহূর্তে বিবেচিত এবং মুর্শিদাবাদ পৌরসভা ডেঙ্গু মুক্ত পৌরসভা হিসাবে বিবেচিত। এবং আজকে থেকে আমরা রবিবার আমাদের কনজারভেন্সির কোনো সার্ভিস ছিল না, আজ থেকে আমরা রবিবার সকালে এবং নাইট সার্ভিস, আজকে নাইট সার্ভিস শুরু করলাম। এটা 365 দিন এইভাবেই শহর পরিষ্কার রাখার চেষ্টা করব। পাশাপাশি অনুরোধ করব ব্যবসায়ী বন্ধুদেরকে, পাশাপাশি অনুরোধ করব শহরের মানুষকে যে শহর পরিষ্কার রাখার দায়িত্ব শুধু মুর্শিদাবাদ পৌরসভার না, কাউন্সিলরের না, পৌর কর্মীর না, পৌরসভা সবসময়ের জন্য বদ্ধপরিকর, পৌর পরিষেবা দিতে বদ্ধপরিকর। কিন্তু অনুরোধ করব যে পৌরসভাকে সহযোগিতা করুন এবং আপনার শহর, আপনাদের শহর, আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা আমাদের শহরকে পরিষ্কার রাখব এবং নির্মল বাংলা, নির্মল মুর্শিদাবাদ পৌরসভা হিসাবে আমরা তুলে ধরব। এবং আমরা অনুরোধ করব যে এই শহরে এখনও পর্যন্ত ডেঙ্গু মুক্ত পৌরসভা হিসেবে আমরা বিবেচিত। আমরা অনুরোধ করব এই এলাকার মানুষ বা মুর্শিদাবাদ শহরের, মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষকে মশারি ছাড়া আপনারা ঘুমাবেন না। এবং যদি কোনোভাবে কোনো মানুষের, কোনো পরিবারের কাউর কোনো রকম জ্বর হয়, সেক্ষেত্রে আমাদের পৌরসভার উপস্বাস্থ্য কেন্দ্র আছে 15 নম্বর ওয়ার্ডে, সেখানে বিনা পয়সায় আপনার ব্লাড টেস্ট এবং ডেঙ্গু টেস্ট হবে। এবং পাশাপাশি আমাদের সাব ডিভিশন হসপিটাল আছে, মুর্শিদাবাদ পৌরসভা আছে। আমরা এটাই অনুরোধ করব পৌরবাসীকে, আমরাও যেমন আমাদের পৌর পরিষেবা দিতে বদ্ধপরিকর এবং আমাদের কর্মীরা সকাল থেকে ডেঙ্গুর টিম বাড়ি বাড়ি স্প্রে করছে, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে এবং স্বাস্থ্য সচেতনতার মধ্যে দিয়ে মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করছি। আমি এই শহরের মানুষ অত্যন্ত ভালো এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি পীঠস্থান। এই শহরকে এগিয়ে নিয়ে যেতে গেলে এবং আগত ট্যুরিস্টের স্বার্থে আমাদেরকে আরও আমাদের অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। এবং এই শহরের মানুষকে করজোরে অনুরোধ, শহর আমাদের, এই শহরকে 1 নম্বরে এবং এই শহরের মানও রক্ষা করতে গেলে, এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে গেলে আপনাদের সহযোগিতা মুর্শিদাবাদ পৌরসভা একান্তই কামনা করে। আপনাদের যে কোনো সমস্যায় আপনারা পৌরসভায় যোগাযোগ করবেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো 24 ঘন্টা 365 দিন এই পরিষেবা চলবে এবং দিবারাত্র যে পরিষেবা, আমরা চাই শহরের মানুষ সমস্যায় পড়বে, কিন্তু কোনো রকম ফেসবুক বা এদিক ওদিক কুমন্তব্য না করে আপনারা পৌরসভায় যোগাযোগ করুন। কাজ যারা করে তাদেরই ভুল হয় এবং ভুলের মধ্যে দিয়ে আপনাদের যদি কোনো সুমন্তব্য থাকে, সুপরিকল্পনা থাকে, আমরা অবশ্যই গ্রহণ করব এবং আমাদের শহরকে সুস্থ রাখা, শহরের মানুষকে সুস্থ রাখা, শহরকে পরিষ্কার রাখা, মুর্শিদাবাদ পৌরসভা সবসময়ের জন্য মানুষের সাথে, মানুষের পাশে। আমাদের সকাল 6টা থেকে সকাল 5টা থেকে তো একটা সাফাই হচ্ছে এবং 10টা পর্যন্ত করছে এবং বাজার চত্বরটা আমাদের দুপুরবেলায়, বিকালবেলায় একটা পরিষ্কারের ব্যবস্থা ছিল। কিন্তু এই পরিষেবাটা যেখানে দোকানপাট আছে, ব্যবসায়ী বন্ধুরা আছে, যেখানে ময়লা বেশি হচ্ছে, যেমন আমাদের 2 নম্বর ওয়ার্ড সদরঘাট থেকে পাঁচরা বাজার এবং পাঁচরা বাজার থেকে হসপিটাল রোড এবং আমরা চক পর্যন্ত এই রাত্রের পরিষেবাটা এটা দেব, যেখানে প্রতিনিয়ত ব্যবসায়ী বন্ধুরা আছে, প্রচুর মানুষ আসছে, সেই ক্ষেত্রে এই নাইট পরিষেবাটা দেব। এবং আগামী দিন চেষ্টা করব 16টা ওয়ার্ডে যেখানে যেখানে বাজার আছে সেখানে পরিষেবাটা দেব এবং আমরা পরিষেবা দিতে বদ্ধপরিকর। কিন্তু অনুরোধ করব যে যেখানে সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে পৌরসভাকে সহযোগিতা করতে এবং কাউন্সিলরদের এবং পৌর নাগরিকদের, পৌর কর্মীদের সহযোগিতা করতে এবং যেখানে সেখানে ময়লা ফেলবেন না। এবং যেখানে সেখানে ময়লা ফেললে আমরা অনুরোধ করব এই যে আবর্জনার মধ্যে দিয়ে এবং শহরকে এবং রাস্তা এবং ফুটপাত এই দখল,
দোকানের মাল ম্যাক্সিমাম মাল বাইরে। আমরা অনুরোধ করব আপনি দোকানের মাল দোকানে রাখুন। আমরা পরিষেবা দিতে বদ্ধপরিকর, আমরা চাইছি, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিছু করতে পারবো না। আবারও অনুরোধ করব মুর্শিদাবাদ পৌরবাসীকে আমাদেরকে সহযোগিতা করুন, পৌর কর্মীকে সহযোগিতা করুন, কাউন্সিলরদের সহযোগিতা করুন এবং পৌরসভাকে চালাতে সহযোগিতা করুন। এটা কি শুধু মুর্শিদাবাদ পৌরসভাতেই না রাজ্যের? এটা রাজ্যে হবে, কিন্তু আমাদের ডেডলাইন দিয়েছিল 8 তারিখ। যেহেতু গতকালকে আমাদের যে সচিব এসেছিলেন জলি চৌধুরী সাহেব, তার নির্দেশ এবং তার সাথে আলোচনা করার পর আমরা 24 ঘন্টা, গতকালকে বিকাল 5টার সময় আমাদের নির্দেশ এসেছে এবং আজকে সকাল থেকে, যেহেতু রবিবার আজকে সকাল থেকে 24 ঘন্টার আগে আমরা এই পরিষেবা দিতে সফল হলাম এবং আগামী দিন আরও বেশি পরিষেবা দেবো।